মুসলমান জাতি যদি আমেরিকায় ফলো না করে কোরআনই ফলো করতো তাহলে তৈয়ব খাইতো। যে নিয়মের ফলে, যে নিয়ম মানার ফলে একটা 80 বছরের রুগী সুস্থ হইয়া যায়, ওষুধ মুক্ত হইয়া যায়, তাহলে সেই নিয়ম যারা আগে থেকে মানবে তাদের তো রুগী হওয়ার কোনো কারণই নেই। জিলাপি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাবার। আমেরিকায় 12 থেকে 17 বছর বয়সী প্রতি 3 জন কিশোরের একজন প্রি ডায়াবেটিসে আক্রান্ত। এজন্য আমেরিকাতে সামরিক বাহিনীতে যোগদানের জন্য আর তরুণ তরুণীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণে তারা বাধ্য হইয়া তাদের খাদ্যনীতি পরিবর্তন করছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এখানে আজকে এসেছি, সবাই চাই আমরা যেন সুস্থ থাকি, তাই তো? এখন সুস্থ থাকার জন্য আমাদের এই খাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এতদিন ধরে ধরেন খাবারের অনেক পরামর্শ আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা মুসলমান বা যারা অর্থাৎ সম্পূর্ণ মানব জাতি আর কি, আল্লাহ তো আসলে কোরআনকে দিয়েছেন মানব জাতির জন্য, শুধু মুসলমান জাতির জন্য দেন নাই, সবার জন্য দিয়েছেন। এখন ওরা মানে কেউ মানে না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো যারা এটা স্বীকার করে, যারা এটা মানে, যারা স্রষ্টাকে স্বীকার করে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে, তো তারা হচ্ছে বিশ্বাস করে সবাই যে আল্লাহর দেওয়া পথ নির্দেশনাই আমাদের মানা উচিত, তাই না? এখন এই বিশ্বাস সবারই করা উচিত, কেননা যে স্রষ্টাই পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি সকল কিছুই সৃষ্টি করেছেন। তো তিনি যেই জীবন বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধান অনুযায়ী আমাদের চলা উচিত। তাহলে আমরা যদি মুরগির দিকে তাকাই, তাহলে যে দেশি মুরগি বা যেই জাত অরিজিনাল এবং যেটা খুঁটে খুঁটে তার খাবার সংগ্রহ করে সারাদিন ঘোরাফেরা করে, রোদে যায় এবং প্রাকৃতিকভাবেই সে তার যে জীবন আচরণ, অর্থাৎ তার ডিম পাড়ে, বাচ্চা ফুটায়, সেই বাচ্চা নিয়ে আবার সে তার একটা ফ্যামিলি লাইফ আছে, তার একটা সামাজিক জীবন আছে কি না? তো এগুলোর ভিতরেই এইভাবেই একটা মুরগি, এইভাবেই সবার একটা গরু ঘাস খাবে, হ্যাঁ, সে ঘুরে টুরে বেড়াবে, রোদে যাবে, তারও একটা ফ্যামিলি হবে। তো এগুলো হচ্ছে যে একটা প্রাকৃতিক পদ্ধতি বা প্রকৃত পদ্ধতি, নাকি এ ব্যাপারে কারো সন্দেহ আছে? তো যখনই খাবারকে বিকৃত করা হবে, সেই খাবার যারাই খাবে তাদের আকৃতিরও বিকৃতি ঘটবে। রোগ মানে বিকৃতি। একটা লোক তার যে আকৃতি বা তার যে প্রকৃতি সেটার বিকৃতি হচ্ছে ডিজিজ। তো এটা আপনারা বুঝেন কি না? রোগ মানে কি? একটা অ্যাবনর্মালিটিস, নাকি? এটা বুঝেন আপনারা যে রোগ মানে কি? একটা অ্যাবনর্মালিটিস, মানে নর্মাল নেই, সে প্রকৃত অবস্থাতে নেই। যারা আমাকে চিনেন, আমি আপনাদেরকে ওপেনলি, অর্থাৎ ইউটিউবে, ফেসবুকে, পাবলিকলি 19 সাল থেকে আমার ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে সবাইকে এই কথাটি বলে আসতে যে আপনারা আসল খাবার খান। আর আমার বলার আগেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কথা বলেছেন, আর আল্লাহ বলেছেন, পবিত্র কোরআনে বলেছেন, তোমরা হালাল এবং তৈয়ব খাবে। তাহলে এখন আপনাদের আর এই কারো নির্দেশনা নেই যে আপনি এখন এই ফালতু খাবার খেতে পারবেন, খবিশ খাবার। তাহলে ফার্মের ডিম, চাষের মাছ, চাষের মুরগি, সাদা ভাত, সাদা রুটি বা এই যে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, এগুলো আপনি খেতে পারবেন না। এখন পান কি না পান সেগুলো নিয়ে পরের আলোচনা হবে, বাট খেতে পারবেন না, কোনো অবস্থাতেই খেতে পারবেন না, খাওয়া উচিত হবে না। আর খেলে রুগী হবেন। এইটা এখন দেখেন বুঝছেন কিনা বাবা, বুঝছেন? তাহলে কোরআনকে অস্বীকার করলে কি হবে? রুগী। গুনাহ তো হবেই, সাথে রুগীও হবে। তাহলে আল্লাহ কি তৈয়বের বাইরে খেতে হবে এরকম কোনো নির্দেশ দিছেন, নাকি বলছেন হালাল এবং তৈয়ব খেতে? তাহলে এই নোংরা খাবার, নষ্ট খাবার কি তৈয়ব হবে বাবা? তাহলে এটা কি খাওয়া যাবে? তা আমরা সবাই এটা খাচ্ছি। হ্যাঁ, তাহলে আল্লাহর আইনকে অস্বীকার করছি, কোরআনের নির্দেশকে অস্বীকার করছি। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকলে আমার সাথে কথা বলতে পারেন। কোনো সন্দেহ আছে? তাহলে তৈয়বের সংজ্ঞার ভিতরে অনেক রকম সংজ্ঞা, তার ভিতরে অনেকগুলো উপাদান। যেমন খাবারটা রিয়েল হতে হবে, এই আসল হইতে হবে, প্রাকৃতিক হইতে হবে, প্রকৃত হইতে হবে। কেমিক্যালের সংস্পর্শে আসলে তৈয়ব থাকবে না। এনি মডিফিকেশন ওটা তৈয়ব থাকবে না। তার এনি ইনক্লুশন মানে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং জমি থেকে আরও পাচ্ছে হেভি মেটাল,
তারপর আবার ফাইবার ফেলে দেওয়া হচ্ছে, তাহলে এটা আর তয়েব থাকবে না। তাহলে আপনারা সবাই সাদা ভাত খান, তাই না? তাহলে এটা তয়েব নয়, জেনে বুঝে খায়েন। আর মসজিদে কালকে জিলাপি খাইছেন, ওটাও তয়েব না, বুঝতে পারছেন? ওটাও তয়েব না, বরং ওটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাবার। জিলাপি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাবার। কেন জানেন? কারণ শুধুমাত্র একটা খাবারকে যদি আমরা ডুবো তেলে পোড়ায় ফেলি, সেটা নিকৃষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট। কিন্তু এখানে অনেকগুলো ধাপ, যেমন আমি খুব সংক্ষেপে বলি। একটা হলো যে ময়দা বা আটা, সেটা হলো জেনেটিক্যালি মডিফাইড গম, সেটাকে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, জমি থেকে আবার হেভি মেটাল, সেটাকে আবার ফাইবার ফেলে সেটাকে সাদা করে, সেটাকে আবার সয়াবিন তেল বা অন্য কোনো আরও খারাপ কিছুতে মিশাইয়া এভাবে খামি কইরা তারপরে জিলাপি বানাইয়া অ্যাক্রিলামাইড রিপিটেড হিট ডুবো তেলের মধ্যে বা পোড়া মোবিলের মধ্যে সেটারে ভাইজা উঠাইয়া চিনি শিরায় চুবানো হয়। তা এর চেয়ে নিকৃষ্ট খাবার তো আর পৃথিবীতে হইতে পারে না। সেই সবচেয়ে নিকৃষ্টটা নিয়ে আমাদেরকে দেওয়া হয় পবিত্র মসজিদে তবাররুক। তো এই জন্যে মুসলমান যেখানে কোরআনের আলোতে আমাদের পথ চলা, কোরআন শিক্ষা, কোরআনকে করা, আত্মস্থ করার জন্যে যে আমাদের পবিত্র আল্লাহর ঘর, তো সেই ঘরের হলো এই দুর্দশা। তো তারাই খাবারকে এইভাবে রেসপেক্ট করতেছে। তো এখন আমাদের পুরো জাতি যে নষ্ট হয়ে যাবে, এতে আর কোনো সন্দেহ আছে? তা আমরা অলরেডি হয়ে গেছি। তাহলে তৈবের বাইরে খাওয়া যাবে? তাহলে যাবে না। তাহলে আমেরিকাও আবার বলতেছে আসল খাবার খেতে। তো যারা আমেরিকাকে ফলো করে, আল্লাহকে করে না, তারাও তো আসল খাবে। আর যারা আল্লাহকে ফলো করে তারা আসল খাবে। আর আমাদের পূর্বপুরুষরা আসল খাইতো, কারণ তখন ভেজাল ছিল না এরকম, বা মানুষ খাবার নষ্ট করার সেই প্রক্রিয়া জানতো না। যখন ফুড ইন্ডাস্ট্রি ছিল না, ড্রাগ ইন্ডাস্ট্রি ছিল না, কেমিক্যাল ইন্ডাস্ট্রি ছিল না, কেমিক্যাল ফার্টিলাইজার ছিল না, যখন এরকম সময় তো ছিল নাকি? তো কেমিক্যাল তো পৃথিবীতে আসছে বেশি দিন হয় নাই। তো যখন কেমিক্যালগুলো ছিল না, তখন মানুষ প্রাকৃতিকভাবে ফসল উৎপাদন করছে। এই আমাদের গ্রামেই আগে প্রাকৃতিক কৃষি হইতো, গোবর সারটার ব্যবহার করত, কেঁচোর টিয়া ব্যবহার করত, কিভাবে, হ্যাঁ নাকি? তো আপনারা তো অনেক বড়, আপনাদের বয়স তো আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা কি ছোটোবেলায় কি দেখেছেন কেমিক্যাল? তো তখন মানুষ আসল খাবার খেত। তাহলে আমাদের পূর্বপুরুষ আসল খাবার খেতেন। তারপরে ডাক্তারদের প্রভু আমেরিকা, তারাও বলেছে আসল খাবার খেতে। আর আমাদের প্রভু আল্লাহ তাআলা, তিনি বলেছেন আসল খাবার খেতে। তো তাইলে আপনাদের তো আর কোনো প্রভু নাই বাকি যে আপনি এখন যে নষ্ট খাবেন, যে এটা তো এখন আপনাদের কোনো প্রভুই বলতেছে না। তারপরে আপনারা কেন খাচ্ছেন? আর খেয়ে পরিণতি কি হচ্ছে? সবাই রোগী হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুসলমান জাতি যদি আমেরিকায় ফলো না করে কোরআনই ফলো করতো, তাহলে তৈব খাইতো। তাহলে পবিত্র কোরআনে বলছে হালাল এবং কি তৈব খেতে। তাহলে তৈব মানে রিয়েল, তৈব মানে পবিত্র, তৈব মানে পাক, তৈব মানে তাজা, তৈব মানে হচ্ছে যেই খাবার শরীরের জন্য কল্যাণকর, তৈব মানে হচ্ছে প্রকৃত খাবার, বিক্রি। তাহলে যেই খাবার খেয়ে সবাই অসুস্থ হয়েছে, সেটা তৈব হতে পারে না। এমনকি একজন ডায়াবেটিস রোগী, তার জন্যে মধুও তৈব হবে না। কেন? কারণ তার সুগার বেড়ে যাবে, তাহলে ক্ষতি হবে তার সুগার 22, এখন মধু খেয়ে তার সুগার হলো 26, তাহলে কি মধু খাওয়া তার ঠিক হবে এখন? তাহলে ওটাও তখন তার জন্য তৈব হবে না। এটা হলো কেন? কারণ ওই পার্সপেক্টিভ, তার শরীরের অবস্থার কারণে। বুঝলেন এই কথা? খাবারের পরিমাণ, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে যে মানুষ একটি পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে, সেটা হলো তার পেট। তো শির দ্বারা সোজা রাখার জন্য এক লোকমা খাবারই যথেষ্ট। তবে সে যদি বেশি খেতে চায়, সে যেন 3 ভাগের 1 ভাগ খাবার খায়, 1 ভাগ পানি খায়, আর 1 ভাগ ফাঁকা রাখে। তো এটা আপনারা জানেন নাকি? তাহলে আপনারা সেটা মেনেই কি আজকে এই দুর্দশায় পরিণত হয়েছে? সেটা মানতেই কি আপনার ওজন এত বেড়ে গেছে? সেটা মানতেই কি লিভারে চর্বি জমে গেছে? সেটা মানতেই কি চিনির লেভেল বেড়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, রক্তচাপ বেড়ে গেছে? তাহলে আমরা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের পবিত্র কোরআনের বাইরে যখনই যাব, তখনই আমরা লাঞ্ছিত হব, তখনই আমরা বিপদগামী হব, তখনই দুনিয়া আমাদের জন্য সংকীর্ণ হইয়া যাবে। তখন আর খেজুর খাওয়াও আমার জন্য সঠিক হবে না, কারণ খেজুর খেলেও সুগার বেড়ে যায়।
আমেরিকা এখন বলছে যে এই প্রক্রিয়াজাত খাবার মানে এটা ব্যবহার করা যাবে না, যেগুলোতে পরিশোধিত কার্বোহাইড্রেট, যেটা কতবার বলছি, পরিশোধিত কার্বোহাইড্রেট, চিনিযুক্ত, অতিরিক্ত সোডিয়াম, ক্ষতিকর চর্বি এবং রাসায়নিক উপাদান। তাহলে এটা কেন বলছে? কারণ এগুলোই মানুষ এতদিন খাইছে, নাহলে তো এটা বলার দরকার ছিল না। তাহলে এবং এই খাওয়ার ফলে যুক্তরাষ্ট্রে বর্তমান স্বাস্থ্য জরুরি অবস্থার মধ্যে রয়েছে, ঠিক আপনাদেরও স্বাস্থ্য জরুরি অবস্থার মধ্যে রয়েছে। এই স্বাস্থ্যকে নিয়ে আইসিইউতে যাইতে হবে। 90% স্বাস্থ্যসেবা ব্যয় হয় হলো এই যে ডায়াবেটিসের চিকিৎসা, এই যে প্রেশারের চিকিৎসা, এই যে প্যারালাইসিস, এই যে ডিমেনশিয়া, এই যে অ্যালজেমার্স, এই যে পিসিওএস, পিসিওডি, এই যে ইনফার্টিলিটি, এই যে বুঝতে পারছেন ডেলিভারি, সিজার করা, মানে ইত্যাদি ইত্যাদি, যেগুলো আগে ছিল না, এখন যেগুলো ভরপুর, ক্যান্সার, হ্যাঁ, হার্ট অ্যাটাক, বুঝতে পারছেন, রিং পরানো, ওপেন হার্ট করা। 90% চিকিৎসা সেবা ব্যয় হয় শখের রোগে। এটা বোঝা গেল? তাহলে এই রোগগুলো কিভাবে হয়? নষ্ট খাবার খেয়ে হয়, বারবার খেয়ে হয়, বেশি বেশি খেয়ে হয়, মনে থাকবে তো নাকি? অলসতা বিলাসিতা করে হয়, রাত জেগে হয়, টেনশন করে হয়, অনিয়ম করে হয়, নিজেকে সময় না দিয়ে হয়, মনে থাকবে? এইগুলো হলো সেই রোগ। তাহলে 90% চিকিৎসা সেবা আমাদের ব্যয় হয় হচ্ছে কিসে? এই সব শখের রোগ, মানে যেটা সে অ্যাভয়েড করতে পারতো। মানে সে, আমি যেমন 52 বছর ডায়াবেটিস নাই, আপনারও 52 বছর, আপনারও ডায়াবেটিস নাও থাকতে পারতো। আমি যেমন কোনো ওষুধ খাই না, আপনিও চাইলে বিনা ওষুধে থাকতে পারতেন। আমার যেন কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আপনি এরকম হইতে পারতেন, আপনি এরকম সুস্থ থাকতে পারতেন যদি আপনি আমি যা বলছি এটা মানতেন। আর রোগ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমার ভাগ্য ভালো যে রোগ কোনো হয়ে যায়নি, আমার কোনো প্রেশারও হয়নি, ডায়াবেটিসও হয়নি, মানে এই ধরনের কোনো রোগ আমার কোনো দিন হয়ই নাই, কারণ আমি সচেতন ছিলাম আলহামদুলিল্লাহ। তা এখন হয়ে গেছে যারা, তারা আবার নিয়ম মানছে, ভালো হয়ে গেছে। তার মানে যে নিয়মের ফলে, যে নিয়ম মানার ফলে একটা 80 বছরের রুগী সুস্থ হইয়া যায়, ওষুধ মুক্ত হইয়া যায়, তাহলে সেই নিয়ম যারা আগে থেকে মানবে তাদের তো রুগী হওয়ার কোনো কারণই নেই, আছে কি? নাকি বুঝেন নাই? অর্থাৎ আমি যদি একদম আগে থেকেই হালাল তৈবের ভিতরে খাই, আমি যদি 3 ভাগের 1 ভাগ খাই, আমি যদি রোজা রাখি, আমি যদি ক্ষুধা পর্যন্ত অপেক্ষা করি, আমি যদি রেগুলার এক্সারসাইজ বা কায়িক শ্রম বা ব্যায়াম বা খেলাধুলা করি, আমি যদি এসার পরে ঘুমাই, আমি যদি ভোরে উঠি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি, আমি যদি রোদে যাই, ঘাসে হাঁটি, হ্যাঁ, এবং কল্যাণ কাজের সাথে থাকি, মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করি, হ্যাঁ, মানুষের দুর্দশা দূর করার চেষ্টা করি, কষ্ট দূর করার চেষ্টা করি, এভাবে যদি আমার জীবনটা এভাবে চালাই, তাহলে আমি কি রুগী হব? তাহলে আপনারা এখানে আমার যে কথাগুলো বললাম, কোন জিনিসটা খারাপ সেটা বলেন, কোনটা খারাপ? তো কোনোটাই খারাপ না। তো তাইলে আপনারা সবাই ভালো কাজ করতে চান নাকি? তো তাইলে এগুলো আপনারা করতেছেন না কেন? যেহেতু খারাপ না একটাও, তাহলে এটা কেন করতেছেন না? কেই আপনাকে বাধা দিতেছে? বোঝেন না, এটাও ঠিক না, কারণ হচ্ছে আপনি সবই বোঝেন। যেমন ব্যায়াম ভালো বোঝেন, কম খাওয়া ভালো বোঝেন, 1 ভাগ খাওয়া ভালো বুঝেন, সবই বুঝেন আপনি। নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন, এশার পরে ঘুমানো বুঝেন, ভোরে ওঠা বুঝেন, জামাতে নামাজ পড়া বুঝেন, আপনি রোজা রাখা বুঝেন, আপনি সবই বুঝেন, কিন্তু করেন না। নাকি বুঝেন নাই কথা? বোঝে না, এটা সঠিক না। কি মনে হয়, বোঝে না সবাই? ব্যায়াম ভালো বোঝেন না কে কে? করেন না? বেশিরভাগই করি না। যারা করি তাদের কথা বলতেছি না, যারা করি তারা তো ভালো আছে। আমি বলেছি যারা রুগী হয়েছে তাদের কথা। আপনি করেন, আপনি ভালো হয়েছেন না? তো তাহলে আপনার কথা তো আলোচনা হচ্ছে না, হচ্ছে যারা এখনো রুগী আছে তাদের কথা। যারা বলতেছে সে নাকি বোঝে না, বোঝেন না কথা? আলোচনা করতেছি, যে বোঝে না বলতেছে তাদের নিয়ে আলোচনা করতেছি। প্রসঙ্গটা আসছে কিভাবে, যে আমি বুঝি না, আসলেই কি বোঝে না? তাহলে আমরা ব্যায়াম ভালো বুঝি না, কিন্তু বুঝাও করি না। আর যারা বুঝা করি তারা ভালো আছে আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি, আমি বুঝি করি। তাহলে আপনারা আজকে রুগী, তার কারণ হলো আপনি জানেন কিন্তু মানেন না। ব্যায়াম ভালো জানি, ঘুম ভালো জানি, নিজের যত্ন নেওয়া ভালো, আমি জানি একটা ফলবান বৃক্ষের যত্নের প্রয়োজন, কিন্তু আমি নিজের যত্নের প্রয়োজন সেটা জানি না। আমি জানি নিজেকে সময় দেওয়া দরকার, আমি জানি না, আমি জানি, কিন্তু দেই না। নাকি? তাহলে নিয়ম মানা ভালো না খারাপ? সবাই জানি, মানি কি না? তো তাহলে আসলে জানি না, না আমি মানি না। বুঝছেন বাবা? যা বলেন জানি কিন্তু, বলেন জানি কিন্তু, বলেন জানি কিন্তু, বলেন জানি কিন্তু,
জানি কিন্তু এই জন্য রুগী। আর যারা জানে এবং মানে তারা রুগী না, এখন সুস্থ হয়েছে। আপনি সুস্থ হয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরকম যুক্তরাষ্ট্র ওই যে তাদের যে আগের যে খাদ্যনীতি, এই খাদ্যনীতি যারা আমেরিকান মানে স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট, যেটাকে আমি স্যাড ডায়েট বলতাম, স্যাড, ইট ওয়াজ ভেরি স্যাড, যে তারা নষ্ট খাবার খেতে বলেছিল। এখন তারাই বলতেছে যে 90% স্বাস্থ্যসেবায় যে দীর্ঘমেয়াদী রোগে মানুষ আক্রান্ত, তার প্রধান কারণ ছিল হলো স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট, যেটা আপনাদের এখন যে খাবার খান সেটা। তাহলে আমেরিকা এখন কি বলতেছে যে এই 90% রোগ মূলত এই কি কারণ হচ্ছে, এক হচ্ছে খাবার নষ্ট, স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট অর্থাৎ আপনারা যেভাবে এখন খাচ্ছেন, আর হচ্ছে অলস জীবনযাপন, আর হচ্ছে অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাবার। তো হয়ে গেল। তাহলে আপনারা যেভাবে খাচ্ছেন সেভাবে খেয়েই 90% এই রুগী হচ্ছে। বোঝা গেল নাকি? এখনও বোঝা গেল না? তাহলে আমেরিকা কইছে এখন তো ঠিকই আছে, কোরআন হাদিসে তো ঠিক নাই, বুঝলাম, নাউজুবিল্লাহ। আমেরিকা করলে তো ঠিক আছে। তাহলে যারা আমেরিকারে ফলো করে তারা এখন কি বলবে? আর আমরা তো এটা বলে আসছি এই লাস্ট 6 ইয়ার্স ধরে আপনাদের ওপেনলি বলতেছি। তো তখন আমার কথার বিরোধিতা করেছে যেসব ডাক্তার, তারা এখন কি বলবে? তো তারা এখন এটা বলতেছে। এবং আমেরিকায় ওই যে ওই খাদ্য পদ্ধতি ফলো করার ফলে ওই ম্যাকডোনাল্ডস, কেএফসি, যেগুলো আপনাদেরকে আবার দিছে মাথায় চড়াইয়া, 70% ওভারওয়েট আপনারও। আর 12 থেকে 17 বছর বয়সী প্রতি 3 জন কিশোরের একজন প্রি ডায়াবেটিসে আক্রান্ত। এজন্য আমেরিকাতে সামরিক বাহিনীতে যোগদানের জন্য আর তরুণীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণে তারা বাধ্য হইয়া তাদের খাদ্যনীতি পরিবর্তন করছে। আর আমি আপনাদের এতদিন ধরে বলে আসছি এই কথা, আপনাদের বাচ্চারা এখন 8 বছর বয়স ফ্যাটি লিভার, 9 বছর ফ্যাটি লিভার, 11 বছর 95 কেজি ডায়াবেটিস ফ্যাটি লিভার। তো দেখেন, তো এই জন্যে এই পরিস্থিতি, এই যে ট্রাম্প প্রশাসন এটা করছে, ওই যে রবার্ট এফ কেনেডি জুনিয়র আর ব্রুক এল রলিন্স, তো ওরা যে খাবারের তালিকা বলছে, আমি যে বলতেছি দেখেন, সংক্ষেপে যাচ্ছি, যে সঠিক পরিমাণে খাবার অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, প্রতিটি মিলে অর্থাৎ প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করা, ঘি, নারকেলের তেল এগুলো ব্যবহার করা, তারপর হচ্ছে সবজি, শাক মানে স্বাস্থ্যকরগুলো খাওয়া, স্বাস্থ্যকর চর্বি খাওয়া, আর হোল গ্রেন খাওয়া, মানে এই যা আমি বলেছি ওই যে তৈব খাবার খেতে হবে। তাহলে মিলে গেল। ওই দিন শেষে ঘুরে ফিরে ওরা আমাদের লাইনে আসছে, তবে অনেকের জীবন শেষ করে তারপর। তাহলে এখন কিন্তু এই ব্যাপারে কোনো ডাক্তার, পুষ্টিবিদ সঠিক করে এই বিষয় নিয়ে কেন ওভাবে কথা বলছে না, ভাষা বলতেছে, বেকাতাড়া বলতেছে, কিন্তু পূর্ণাঙ্গভাবে এটাকে তুলে ধরছে না। আপনারা শুনেছেন কোনো যে ফুড পিরামিড যে উল্টে গেছে, পিরামিড লাটিম হয়েছে, এই ব্যাপারে তারা কিছু বলেছে? বলেছে মানে কি, মানে এটা পূর্ণাঙ্গভাবে, যে এই ব্যাপারে, যেমন ধরেন বার্ডেম তার আগের বই, ওই যে একটু আগে ভাই বইটা দেখালো, যেখানে 6 বেলা চিনি খেতে বলা আছে, সেটা হলো আগের পিরামিড অনুসারে। তাহলে এখন যে নতুন গাইডলাইনে আনো যায়, তাদের কি এই বইটাকে কি চেঞ্জ করছে নাকি? করে না এখনো? করবে না কি না সেটা পরের ব্যাপার, কিন্তু করছে কি না? আপনি তো আগ বাড়ায় ভবিষ্যৎ বলতে পারেন না। বললাম তো, আপনি আগ বাড়ায় ভবিষ্যৎ বলতে পারেন না। করবে কি করবে না সেটা পরে দেখা যায়। আমেরিকাও তো করবে না বলছিল সবাই, এখন তো তারা করছে। আমেরিকাও তো করবে না বলছিল, এখন তো করছে। তো তাইলে বুঝেন না কথা, পাশা উল্টে যাইতে তো সময় লাগে না, পাশা তো উল্টাইতে বেশিক্ষণ লাগে না। শোনেন, আল্লাহ যে এইটা করাবেন সেটা করাবেনই, এটা মাথায় রাখবেন। অতএব ফিউচার নিয়ে আমরা কথা বলবো না, বাট এটা বলতে পারবো যে তারা এখনো করেনি, এখনো করেনি, ব্যাস এটাই বলবো, শেষ। আমরা অতিরিক্ত বলতে যাবো না, কারো প্রতি কোনো রুষ্ট হয়ে আমরা কথা বলি না। হ্যাঁ, বুঝেন না কথা? আর সোর সারা জীবন সোর থাকবে এটাও বিশ্বাস করি না। হয়তো কোনো দিন ভালো হয়ে যেতে পারে, তবা করতে পারে, এটা আমরা বিশ্বাস করি। বুঝলেন না? আমরা দোয়া করি তারা যেন ভালো হয়, তবা করে। হ্যাঁ, বহু লোকের তারা অন্ধ করছে, এগুলো যেন তারা তবা করে। আর ওই যে প্রতিটা লোকের কাছে যে যেন ক্ষমা চায়, যে আমরা সরি, আপনাদের এই কিডনি নষ্ট করছি ভাই, সরি, আপনার হার্ট নষ্ট করছি ভাই, সরি, এভাবে সব রোগীর কাছে, কারণ এগুলো বান্দার হক নষ্ট করছে, এগুলো তো তারা ফিরিয়ে দিতে পারবে না। তো বহুত লোকরে পঙ্গু বানাইছে। তাহলে এই যে বড় বড় দামি দামি ডাক্তার, যেগুলোতে আপনারা ভাই আগে বিশ্বাস করছেন, তো তারা এই ঘটনা ঘটাইছে। তারা এখন একটা বড় ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে তারা অনেক শেষ করে দিচ্ছে। তো এখন কি করবেন তাদেরকে? এখন কিন্তু
দেখেন এখানে কোথাও ওই তাদের, বরং তারা এতদিন যে খাবার সাজেস্ট করছে, আমি বার্ডেমের এই বই থেকে দেখাইতে পারবো এখন মিলাইয়া, এই যে এইগুলো সব নিষেধ, অ্যাডেড সুগার খাওয়া যাবে না, হ্যাঁ, অতিমাত্রায় এই যে প্রক্রিয়াজাত খাওয়া নিষেধ, চিনি যোগ করা খাবার নিষেধ। তাহলে এখানে তারা তাহলে বিস্কিট খেতে দেয় কেমনে? তাহলে তারা কিভাবে এখানে আপনার সাদা রুটি, সাদা আটা সাজেস্ট করে? তাহলে কিভাবে সাদা ভাত সাজেস্ট করে? তাহলে এটা তো তারা পারে না এখন। তাহলে এই বই তো তারা আগের নিয়মেই চালাইতেছে, এখানে সয়াবিন তেল দিয়ে তারা রান্না করে, তো তাদের সবই তো আগের মতো নষ্ট হয়ে আছে। তাহলে এটা তো তাদের কোনো পরিবর্তনে আসে নাই, ঠিক? হ্যাঁ, ছয়বেলা খায়। তা দেখছেন, তাহলে এই যে খাবারের যে নীতি, এটার কোনো এখনও তাদের পড়ে নেই। তো যাক, এগুলো হচ্ছে যে ওই বয়স হিসাবে তারা কিছু কিছু আরও দিছে, যে যারা দুগ্ধদানকারী নারী, গর্ভবতী নারী, এগুলো আছে এখানে। তা আপনারা পুরোটা নিয়ে তো আলোচনা করা সম্ভব না। তো যাক, আজকে আপনারা যে এসেছেন, আপনাদের করণীয় হলো যে আপনারা এই যে দেখেন যে আপনার অবস্থা কোথায় আছে। তা আপনার ভিটামিন ডি কত, হ্যাঁ, আপনার হোমায়ার কত। তো হোমায়ার দিয়ে আমরা বুঝি যে আপনার যে কোষে ওভারলোড আছে কিনা। তো যার কোষে ওভারলোড আছে তাকে যদি এখন থেকে ওভারলোড না কমায়, তাহলে কি হবে? তার ডায়াবেটিস হবে, প্রেশার হবে, সব হবে, 60-70টা রোগ হবে, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। তাহলে কোষে ওভারলোড কিভাবে হয়? যখন আমরা বেশি খাই, বারবার খাই, টেনশন করি, রাত জাগি, ব্যায়াম করি না, কায়িক শ্রম করি না, অনিয়ম চলাফেরা করি, নিজের জন্য সময় নেই, হ্যাঁ, এবং নিজের যত্ন নেই না, রোদে যাই না, ঘাসে হাঁটি না, মানে সম্পূর্ণভাবে আমরা মানে অন্যের দ্বারা মানে পরিচালিত হই, সমাজের দ্বারা পরিচালিত হই, রাষ্ট্রের দ্বারা, পরিবার দ্বারা বা অন্য কিছুর দ্বারা পরিচালিত হয়। মানে আপনার নিয়ন্ত্রণটা আপনার কাছে নাই, আপনাকে আরেকজন নাড়াচাড়া করতেছে, আপনি সেভাবে নড়তেছেন। কলকাঠি আপনার হাতে না, কলকাঠি আরেকজনের হাতে। বুঝতে পারছেন? তো যতক্ষণ আপনার নিজের জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে না আসবে, মানে আপনি আপনার নীতিতে ঘুমাবেন, আপনার নীতিতে ভরে উঠবেন, ফজর পড়বেন, আপনার নীতি অনুযায়ী খাবেন, বুঝতে পারছেন, আপনার নীতি অনুযায়ী চলাফেরা করবেন, এটা যতদিন না করবেন ততদিন এই অবস্থায় থাকতে হবে। তাহলে হুমায়ার বাড়ে কীভাবে বুঝছেন? অনিয়মের ফলে। তাহলে কমবে কীভাবে? রোজা রেখে কমবে, ব্যায়াম করে কমবে, পুষ্টিকর খাবার খাবো, স্বাস্থ্যকর খাবার খাবো। আপনার জন্য যে খাবারটা, ওইটা আপনাকে এখানে আমরা বলবো রিপোর্টের আলোকে। যেমন হুমায়ের বেশি থাকলে ভাত, রুটি, ফল, দুধ, সাময়িক স্থগিত, প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড বাদ দিবে। তো ডাক্তার বুঝাই দিবে, পুষ্টিবিদ বুঝাই দিবে খাবার কী কী খাইতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে খাবেন, রোজা রাখবেন, ব্যায়াম করবেন খালি পেটে, হ্যাঁ। আর হচ্ছে বাকিটা ওই এতক্ষণ যে আলোচনা করলাম, ঘুম, অন্যান্য সব কিছু। তারপরে সিআরপি বা প্রদাহ কমাইতে হবে। তাহলে একটা লোক যদি ডায়াবেটিস নাই, কার কার ডায়াবেটিস নাই হাত তোলেন তো। তা আপনাদের যদি হোমায়ার যদি বেশি থাকে, 2-এর বেশি থাকে, তাহলে আপনার ভিতরে ডায়াবেটিস আছে, আপনি জানেন না। তাহলে যাদের ডায়াবেটিস নাই তাদের হোমায়ার যদি 1 থাকে, তাহলে সে একদম সুস্থ। বোঝা গেল? এখন যদি তার হোমায়ার 2, তার মানে তার ডায়াবেটিস হচ্ছে ভিতরে ভিতরে হয়ে গেছে, কিন্তু সে জানে না। ঠিক একইভাবে তার সুগার নর্মাল কিন্তু ইনসুলিন বেশি, তার মানে সে ডায়াবেটিস না ঠিকই, কিন্তু ভিতরে ডায়াবেটিস হয়েছে। আর যার সুগারও নর্মাল, ইনসুলিনও নর্মাল, সে একেবারেই তার ডায়াবেটিস নাই এবং হচ্ছেও না। তাহলে ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে বা 15 বছর আগে আমরা ডায়াবেটিস হবে কিনা বুঝতে পারি। আর হার্ট অ্যাটাকেরও 30-40 বছর আগে আমরা ধারণা করতে পারি তার হার্ট অ্যাটাক হবে কিনা। তো যার হার্ট অ্যাটাক হবে, আমরা যখন দেখব তার হোমায়ার বেশি আছে, সিআরপি বেশি আছে, টিজিএইচডি রেশিও বেশি আছে, ইনসুলিন বেশি আছে, সুগার বেশি আছে, ভিটামিন ডি কম আছে, তাহলে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, বা ভিতরে ভিতরে অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি হচ্ছে, বা ভিতরে ভিতরে ব্লক তৈরি হচ্ছে, কিন্তু সে জানে না। আর রিপোর্ট না দেখেও বলা যাবে তার ভিতরে ব্লক তৈরি হচ্ছে কিনা। তাহলে যে লোকটা ওই সবার মতো খায়, বেশি খায়, বারবার খায়, দাওয়াত খায়, বুফে খায়, সে ব্যায়াম করে না, কায়িক শ্রম করে না, রাত জাগে, টেনশন করে, দুশ্চিন্তা করে, নিজের যত্ন নেয় না, নিজের প্রতি সময় দেয় না, হ্যাঁ, তারে সবাই মিলে নাড়াছাড়ায়, কিন্তু সে নিজের কন্ট্রোলে চলে না, বুঝলেন নাই? তো সে অবশ্যই তার ভিতরে ব্লক তৈরি হচ্ছে। এখন সে টের পাবে না, কিন্তু হঠাৎ একদিন ব্যথা হবে, তারপরে তাকে দেখা গেল যে কিরে আমি তো ভালো ছিলাম, আমারে তো 3টা রিং পরায় দিল। সে দায়ী করবে ডাক্তাররা খারাপ, ডাক্তাররা গেলেই রিং পরায় দেয়, এ কথা বলবে। কারণ সে একদম ভালো পবিত্র, সে এতদিন পবিত্র চলাফেরা খাওয়া দাওয়া করছে, হ্যার কোনো ভুল আসিল না, বড়ই স্বাস্থ্য সচেতন আসিল, হ্যাঁ। তো এই জন্য হ্যাঁ নিষ্পাপ, ঠিক আছে। দোষ হলো ডাক্তারের, গেছে আর রিং পরায় দিছে, নাকি বুঝেন নেই? হ্যাঁ, সে খুব নিষ্পাপ ছিল। তো এই জন্য আপনি টেরই পাবেন না। তো এই জন্য আমি বলে দিই, যারা ওই নিয়মগুলো যেগুলো বললাম এতক্ষণ, যে যারা আপনার ব্যায়ামের কথা বললাম, ঘুমের কথা বললাম, টেনশনের কথা বললাম, তো এগুলোর ভিতর যাদের অনিয়ম আছে, তারা টেস্ট না করেও বোঝা যাবে যে তার টেস্ট
ভিতরে ভিতরে এটা ঘটতেছে। আর টেস্ট করলে আরও স্পষ্টভাবে বোঝা যাবে। টেস্ট করলে কী লাভ হবে, যে আপনি হ্যাঁ আমি এত ভালো চলি, আমি এত সচেতন, আমার ভিটামিন ডি 20, হ্যাঁ হ্যাঁ, তো আপনার এখানে নাড়া দিবে, হ্যাঁ এটা 100 লাগবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি এত ভালো চলি, এত কিছু, হ্যাঁ তা আমার হুমায়ের তো 3, কেন? আমার তো সুগার নাই। তো সুগার দেখা গেল 5, ইনসুলিন আছে 22। কথা বুঝতে পারছেন? সে তো নিজেকে পবিত্র মনে করতেছে, সে তো বলতেছে আমি তো কোনো রুগী না, খুব ভালো আছি। কিন্তু যখনই দেখা গেল যে রিপোর্ট করালো, তখন তো এখন যদি সে জানে যে হ্যাঁ আমার হুমায়ার 1 থাকবে এবং 1 সে রাখতে পারে, টিজিএইচডি রেশিও 2 এর নিচে রাখতে পারে, সিআরপি 3 এর নিচে রাখতে পারে, ইনসুলিন 4-5 এর মধ্যে, 5-6 এর মধ্যে রাখতে পারে, সুগার এবং ভিটামিন ডি 90-100 এর মধ্যে রাখতে পারে, তাহলে সে তার চলাফেরা, নিয়ম নীতি এবং রিপোর্ট সব যখন ভালো, তখন বোঝা যাবে যে সে এখন নিরাপদ সার্বিকভাবে সব দিক থেকে। এইটাই যদি সে ধরে রাখতে পারে 100 বছর, তাহলে 100 বছর পর্যন্ত ইনশাল্লাহ তার জীবন যৌবন সব ভালো থাকবে, সে রোগমুক্ত থাকবে ইনশাল্লাহ। আগে মানুষ 1000 বছর বাঁচছে, সেই মানুষ সেই মানে একটা মানুষের সেল 1000 বছর বাঁচার জন্য উপযুক্ত করে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। কিন্তু আপনারা তো বায়ু নষ্ট করছেন, পানি নষ্ট করছেন, পরিবেশ নষ্ট করছেন, গাছপালা কাটছেন, খাবার নষ্ট করছেন, কেমিক্যাল করছেন, কত কিছু। এই জন্যে এখনও জাপানের কয়েকটা জায়গা আছে যেখানে মানুষ গড়ে অনেক দিন বাঁচে, মানে 100 বছরের উপরেই তাদের গড় আয়ু। কেউ 150 বছরে মারা যায়, কেউ 120-30 বছরে মারা যায়, স্বাভাবিক মৃত্যু ঘটে। পাকিস্তানেও একটা অঞ্চল আছে, হুঞ্জা আছে, আরও আছে, যেখানে ওখানে কেন? কারণ ওখানে পরিবেশ বিশুদ্ধ, খাবার ভালো, আর জীবন আচরণ প্রাকৃতিক। মানে সবাই আর্লি ঘুমায়, ভোরে ওঠে, সারাদিন কাজ কাম করে, নষ্ট খায় না। ঠিক? তাহলে এখন আপনারা আজকে যারা এখানে এসেছেন, তারা আগে বিশ্বাস করতে হবে যে আপনারা ভালো হয়ে যাবেন। কি বলেন? হয়েছে? বিশ্বাস হয়েছে? ইনশাল্লাহ আমরা আশাবাদী হব, শয়তান আমাদের হতাশা দেয়। তাহলে আজকে থেকে আমরা ইনশাল্লাহ ভালো হবো, ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে। আর আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা তো আসি। আপনাদের ডাক্তার দেখানো বিনামূল্যে, তাদের সঙ্গে ডিসকাস করে, তারপরে আপনার ডায়েরিতে আপনার যে যে জিনিসগুলো ডাক্তার পুষ্টিবিদ আপনাকে করণীয় বুঝিয়ে দিবেন, আপনি এই অনুযায়ী চলতে চেষ্টা করবেন। আর মনে করবেন যে অন্য কোনো নিয়ম আমি মানবো না, শুধু এইটার মধ্যেই থাকবো, কে কী বললো শোনার দরকার নেই। তারপরে কোনো সুবিধা অসুবিধা আমাদের সাথে ডিসকাস করবেন, মানে আমাদের ডাক্তার পুষ্টিবিদের সাথে। এরপর যদি 1 মাস পরে আসেন, তখন এসে দেখবেন যে আপনার আগে এসছে, এখন কি কি মানছেন, কোনটা মানেন নাই। তারপরে আর 1 মাস পরে আবার এইভাবে এইখানে আসতে থাকুন, যতদিন আপনি নিজে সব কিছু শিখে না ফেলেন। তারপর নিজে শিখে নিজে নিজে করবেন, আর আমাদের যেন আর সাহায্য না লাগে, আপনি যেন অনেককে সাহায্য করতে পারেন। মানে আপনাকে ইঞ্জিন হইতে হবে, হয়ে অনেক বগি টানতে হবে, যে নিজে ভালো হইয়া আরও অনেককে বলতে হবে এই কথাগুলো। আমি যে কথাগুলো বলছি হুবহু সেই কথাগুলো আপনিও বলবেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।